সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500তম ঈদে মিলাদুল ইসলাম এবার আমাদের পৃথিবীর জমিনে শুরু হয়েছে। এখন আল্লাহ রাসূল যদি আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দিবেন। আমি অনেক দূরের থেকে আসছি, সৈয়দুল বারী ভাইজান তিনি তো এখানের মানুষ, আমি কিন্তু অনেক দূরের থেকে আসছি, প্রায় 300 কিলোমিটার, আমার যাইতে 300, তাইলে আমি 600 কিলোমিটার দূরের থেকে আসছি। আমাকে যদি একটা পরিবেশ না দেন, পরিবেশ তো বুঝেন মনে হয়, পরিবেশ হলো মানে সাইটক মানে কি পাশের থেকে কথা বলবেন না, কথা একটা হবে দুইটা হবে, নারায়ে তাকবীর আপনারা বলবেন আল্লাহু আকবার, আমি বলবো নারায়ে রিসালাত আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভাষ্যকাররা বলবেন নারায়ে গাউসিয়া আপনি বলবেন ইয়া গাউসুল আযম রাসূলুল্লাহ, কথা হবে এইটা, ঠিক কি না? শুকর আদায় করছি আল্লাহর দরবারে, আমাকে আমার কমিটির যুবকেরা ব্যবসায়ী বৃন্দগণ চমৎকার একটা সাবজেক্ট আমাকে প্রদান করেছেন। আমাদের ফরিদপুরের ভাষায় একটা কথা বলে, চিটাগাঙ্গের বাজারটা বুঝবেন কিনা জানি না, একে তো নাচই না বুড়ি আরো দিচ্ছে ঢোলের বাড়ি, এরকম একটা কথা আমাদের দেশে আছে। আমি তো এই সম্পর্কে মোটামুটি বেশি আলোচনা করি, আমাকে সেই আলোচনায় আমার বাজানরা দিলেন হাবিব ইসলামের শুভাগমনের আগের আলোচনা, আবার শুভাগমনের পরের আলোচনা। জানতে মনে চায় না? জানতে মনে চায় না? নবীজি পৃথিবীতে শুভাগমন করবেন, আল্লাহর জমিন বলতেছে আল্লাহ তুমি আমি জমিনের মধ্যে হাবিবের পাঠাও। এখনো আসেন নাই, আসবেন, পৃথিবীতে আসবে, যে করা কইছে মিলাদুন নবীর আগের আলোচনা আর পরের আলোচনা। তা আগেরটা শুরু করতেছি, আগে জমিন দিয়া শুরু করলাম। জমিন বলতেছে আল্লাহ আমার দাবি, আল্লাহ বলতেছেন তোমার কি দাবি? তোমার দাবির মধ্যে তো অনেকগুলা দাবির মধ্যে একটা দাবি ছিল, তোমাকে যখন আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম তুমি জমিনের মধ্যে কম্পন শুরু হলো, তুমি আমাকে অন্তর দিয়া বলেছিলে আল্লাহ আমি যদি এইভাবে কাঁপতে থাকি তাইলে কালুঘাটের ব্রিজটা ভাঙ্গা যাবে, এটা থাকবে না, মানুষ এপার ওপার পার হইতে পারবে না, তুমি যদি আমাদের থামানোর ব্যবস্থা করো, মানুষ তো আমার ভিতরে পূর্ব কালুরঘাট পশ্চিম কালুরঘাট মানুষেরা আমার মধ্যে বাড়ি ঘর করতে পারবে না, এরা তো আমার মধ্যে ঘুম আসতে পারবে না, এই মানুষগুলি ব্যবসা প্রতিষ্ঠান করতে পারবে না, শিল্প কারখানা করতে পারবে না। গো আল্লাহ এই জমিন তুমি আমার কাছে আবদার করার কারণে আমি আল্লাহ জমিনের মধ্যে সারা বিশ্বের জমিনে আলাম নাজআলিল আরদা মিহাদা, সুবহানাল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি জমিনের মধ্যে তোমার জমিন জানোয়ার না কাঁপে এই জন্য আমি আল্লাহ জমিনের মধ্যে সারা বিশ্বে পাহাড় সৃষ্টি করেছি প্যারাক বানানোর জন্য, যেন তুমি জমিন না নড়াচড়া করো। এরপরে আমার আল্লাহ কয় আলাম নাজআলিল আরদা মিহাদা, আপনারা আজকে জমিনে বসেন নাই, আমার আল্লাহ বলেছেন এই জমিনটারে কি তোমাদের জন্য বিছানা বানাইনি? আপনারা চেয়ারে বসেছেন, অথচ আল্লাহকে জমিনটা তোমাদের জন্য বিছানা। 27 পারায় বললেন আল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন, আমার আল্লাহ কয় এই জমিনটা তোমাদের জন্য ফরশ, মারহাবা পায় না, ফরশ বলছেন মানে কি বলে এটা, কার্পেট, মারহাবা, জমিনটা তোমাদের জন্য কার্পেট, ফরশ, বিছানা, হোগলা, পাটি, চাটাই। ওই আল্লাহ বলতেছেন তুমি জমিনের আর কি আপনার? জমিন বলতেছে আমি কাঁপতেছি, মানুষ আমার মধ্যে হাঁটতে পারবে না, চলতে পারবে না, ঘুমাতে পারবে না। আমার আল্লাহ এটা তোমার দাবি অনুযায়ী আমি কাজ করলাম। ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীর জমিন আমি পাহাড় সৃষ্টি করলাম, পাহাড় সৃষ্টি করার সাথে সাথে যে জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, কাঁপাকাঁপি দেখি না কেন? 6010টা পাহাড় আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, জমিনের আবদার আমি কাঁপলে মানুষ আমার ব্যবহার করবো কিভাবে, আমার থামানোর ব্যবস্থা করো, থামাইয়া দিছি। এরপরে আমার আল্লাহ কয় ওয়াখালাকনাকুম আজওয়াজা, এরা বুঝে না, তাইলে আমার একটু কুফরের কথা না জানি চেষ্টা তো করতে দুই একটা কথা বলার জন্য, সেটা যদি কোরআন থেকে হাদিস থেকে না হয় তাহলে আমাদের মিলাদুন নবীর বিরোধী কিছু ভাই ব্রাদার আছে না? আসছিল তো 600 কিলোমিটার 300 কিলোমিটার দূরে থেকে, কোরআন থেকে কিছু পায় না, হাদিস থেকে কিছু, ঠিক কিনা বাজার? এই জন্য একটু কোরআন থেকে হাদিস থেকে আমাকে একটু কথা বলতে দিতে হবে, রাজি আছেন না? এরপরে আমার আল্লাহ বললেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া লেগে স্বামী স্ত্রীকে বলে আমি যদি বুঝতাম তুই এই ধরনের মহিলা, তোর ব্যাপারে আমি কবুল করতাম না, এরকম বলে নাই? বলেন। আবার স্ত্রীকে বলে তুই এমন ফাজিল, তোর ব্যাপারে যদি আগে বুঝতাম, আমার ভাষা বুঝেন আপনারা, তোর ব্যাপারে যদি আগে বুঝতাম আমিও তোরে কবুল কইতাম না। আমার আল্লাহকে তোদের চয়েস করার ক্ষমতা কিসের? আমি আল্লাহ বলে দিলাম কার বউ কে হবে, কার হাজবেন্ড কে হবে, এটা আমার সিদ্ধান্ত। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোড়ায় সৃষ্টি করেছি। এরপরে বললেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য। বলতেছেন কি কথাগুলা?
ওয়াখালাকনাকুম আজওয়াজা, জোড়ায় জোড়ায় স্বামী স্ত্রী, কারকে স্বামী কারকে বউ হবে আমার সিদ্ধান্ত। এরপরে কয় সিদ্ধান্ত তো করেছে, বিয়ার পরে বিশ্রামের দরকার আছে, এইটা কোনো সভাপতি দেয় নাই, প্রধান অতিথি দেয় নাই, দিছে কে? আমার আল্লাহ কয় ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে বিশ্রামের জন্য ঘুম দিয়েছি, ক্লান্তি দূর করার জন্য। এরপরে কয় ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা, এরপরে কয় রাত্রকে করেছি আবরণ, রাত্রটাও যদি দিনের মতো থাকতো তাইলে তোমরা বিশ্রাম সুন্দর করতে পারত না, এই জন্য রাত্রটাকে করেছি আমি অন্ধকার আবরণ, তোমরা যেন সুন্দর করে বিশ্রাম করতে পারো, তোমরা যেন সুন্দর করে ঘুম আসতে পারো। ওই আল্লাহকে মানুষ এখন ভুলে গেছে। কথা বলে না কেন বাবা? ওই আল্লাহ বলতেছেন জমিনের তোমার দাবি কি? এক নম্বর দাবি ছিল আমি জমিন যদি কাঁপতে থাকি তাইলে আমার উপর মানুষ বসবাস করতে পারবে না, এই জন্য পাহাড় বানাইলেন। এখন আমার আল্লাহর দরবারে জমিনটা আমার আরো দাবি আছে। আমার আল্লাহর দাবিটা কি? জমিন বলতেছেন আল্লাহ আমি জানছি আমি জমিনের তুমি সৃষ্টি করতে না, কি জেনেছো? আর একটু বলতে চাই, তাই বলো আমি জানি তুমি তোমার আসমানকে সৃষ্টি করতে না, আমি জানি তোমার সূর্যকে সৃষ্টি করতে না, তোমার চন্দ্রকে সৃষ্টি করতে না, তা কেন করেছি কি জানো? তাই আমি জানি রহমাতুল আলামিনকে বেলায়েত শরীফ যদি না করানোর সিদ্ধান্ত হতো, বন্ধু রহমাতুল আলামিনকে যদি তুমি সৃষ্টি না করতা, আমি জানি আমাকে বানাইতে না, আসমান বানাইতে না, জমিন বানাইতে না। এই জন্য আমার একটা দাবি আছে, বন্ধু যেই দিন মিলাদুন নবী হবে ওরা তোমাকে সাবজেক্ট দিছে মিলাদুন নবীর আগের ঘটনা। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলো 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 জমিন কয় আল্লাহ তোমার কাছে আমার দাবি, তোমার বন্ধুরে পাঠাইবা, তুমি আসমানে পাঠাইও না, চাঁদের দেশে পাঠাইও না, তোমার আরশে পাঠাইও না, সিদরাতুল মুনতাহায় পাঠাইও না, সূর্যের দেশে পাঠাইও না, কয় কই পাঠাবো? আমার জমিনের মধ্যে পাঠাবো। মারহাবা। রাতে কয় তা হবে না, তা হবে না, শুভাগমনের আগে হ্যাঁ রাত্রটা ডেকে বলে তা হবে না, আসমান ডেকে বলে তা হবে না, আমি আসমানের মধ্যে পাঠাও। আমার আল্লাহ একটা সর্বনাশ। জমিন কয় বন্ধুরে জমিনে মিলাদুন নবী করাবে, আসমান কয় আমি আসমানের মধ্যে করাও। আমার আল্লাহ কয় যাও তুমি জমিনেরও খুশি করবো, আসমান কয় আমারে কয় তোমারও খুশি করবো। এখন আপনি বলতেছেন আমি জমিনেরও খুশি করবেন, আসমানেরও খুশি করবেন। আমার আল্লাহ কয় হ্যাঁ 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 আমি জমিনের আমি আল্লাহ সৃষ্টি করেছি, আসমানের আমি আল্লাহ সৃষ্টি করেছি, নবীর ব্যাপারে দুজনকে আমি আল্লাহ খুশি করবো। জমিনটা কেমনে করবেন? ওই পাগলা জমিন এক লাভ করা বলবেন জমিন কি কথা বলতে পারে? আমার আল্লাহ 15 পারার 5 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াতে আল্লাহ দলিল দিলেন, কোন মাওলানা সাহেব দলিল দেয় নাই, আমি আশিকি দলিল দেয় নাই, দেই নাই সাইয়্যিদুল বারী ভাইজান দলিল দেয় নাই, আমার মাহবুবুল হক ভাইজান দলিল দেয় নাই। আমার আল্লাহ 15 পারার 5 পৃষ্ঠা হাফিজ কোরআন শরীফের 15 পারার 5 পৃষ্ঠা 3 নম্বরের আয়াতে বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু তাসবিহাহু তাসবিহ বলেন তাসবিহাহু। আমার আল্লাহ আমার এমন কোন বস্তু নাই, এমন কোন সৃষ্টি নাই যারা আমি আল্লাহর তাসবিহ পড়ে না। আপনি খুশি করবেন? এটা এখনই শুনতে চাই, এখনই শুনতে চাই। তাহলে তোমার মধ্যে পাঠাবো, বন্ধুরে শুভাগমন তোমার মধ্যে করব। তাহলে আসমান আসমানে বন্ধুরে মেরাজে নেব, জোরে মারহাবা কয় না? জমিনকে খুশি করব মিলাদুন নবী করায়া, আর আসমানকে খুশি করব মেরাজ শরীফে নিয়া, মারহাবা কয় না? এখন দিন কয় আসমান আর জমিন দাবি পূরণ করলো, আল্লাহ তরফ থেকে দাবি পূরণ করাইলো, আল্লাহ বিল পাস করলো, জমিন একটা বিল দিল, আল্লাহ বিল পাস করে দিল। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাতে ইসলাম নাই, নিজামে ইসলাম নাই, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। আমার আল্লাহ একটা মিলাদুন নবী হবে জমিনের ভিতরে, মেরাজ শরীফ হবে আসমানের ভিতরে, দুটোতে খুশি করলাম। দুনিয়া রাত আর দিন কয় হায় 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 হায়। এখন আমাদেরও দাবি আছে আল্লাহ জমিন আর আসমানের দাবি তুমি পূরণ করেছো হাবিবের ব্যাপারে, আমাদেরও দাবি আছে জমিন রাত্র কয় আল্লাহ তোমার বন্ধুরে আমার রাতের মধ্যে পাঠায়ো, দিন কয় তা হবে না আমি দিনের মধ্যে পাঠায়ো, আমিও তোমার সৃষ্টি, রাত্রও তোমার সৃষ্টি, এখন তোমার কাছে দাবি আমি দিনের মধ্যে পাঠাইলে সূর্য থাকবে ওগো আল্লাহ ফর্সা থাকবে, চমৎকার লাগবে। আবার রাত্র দিকে বলতেছেন আল্লাহ আমার মধ্যে পাঠাইলেও চমৎকার হবে, দিনের বেলা রৌদ্রের মধ্যে যদি পাঠাও ইয়া রাব্বাল আলামিন তাইলে তোমার হাবিবের রৌদ্রতে কষ্ট হইতে পারে, বন্ধুর কষ্ট হইতে পারে, সূর্যের আলোতে তার ছাদ গরম হয়ে যাইতে পারে, দিনের চাল গরম হয়ে যাইতে পারে। এই জন্য আমি রাতের মধ্যে পাঠাইলে চমৎকার হবে। কারণ কেমনে চমৎকার? আমি চাঁদের আলো অত গরম না, মোলায়েম চমৎকার সুন্দর পরিবেশে পাঠাইলে সুন্দর হবে। তোমার আল্লাহ জিবরাইল বন্ধুর ব্যাপারে জমিনও পাগলামি করলো, আসমানও পাগলামি করলো, জমিনের পাগলামি দূর করে দিলাম, আসমানের পাগলামিও দূর করে দিলাম, দুজনেই খুশি করলাম। এখন দিন বলতেছে দিনের মধ্যে পাঠাইতে, রাত্র বলতেছে রাতের মধ্যে পাঠাইতে। আমি আল্লাহ সিদ্ধান্ত ফাইনাল করলাম কোন সময় পাঠাইবেন, রাত্রও থাকবে না, দিনও থাকবে না, মাঝখানে হবে সবে সাদেকের সময়। বন্ধুরে ওই সময় পাঠাবো, রাতও খুশি থাকবে, দিনও খুশি থাকবে। ওই আল্লাহ বলতেছেন মিলাদুন নবীর আগের ঘটনা আমরা বলতেছি আমাকে 9 পারার 12 পৃষ্ঠায়, মারহাবা কম, কয় পারা জোরে কম, 9 পারার 12 পৃষ্ঠা জানলারে আমার
এখন রাত আর দিনে ঠেলাঠেলি, আমি চাই, দিনে কয় আমি চাই, রাত্রে কয় আমি চাই, আমার আল্লাহকে ঝগড়া করিস না, দুজনকে খুশি করবো। রাত কয় কেমনে, কেমনে, দিন কয় কেমনে, দুজন একজনকে খুশি করা যেতে পারে। আমার আল্লাহকে সুবহ থেকে সময় পাঠিয়ে দিলে, রাতও না দিনও না, মাঝামাঝি সময় পাঠিয়ে দিলাম, তোর দুজন খুশি থাকবি। ওই আল্লাহ শুভাগমনের আগে, নবীজির জশ্নে জুলুসে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হওয়ার আগে রব্বুল আলামিন নিজের একটা অনুষ্ঠান করবেন রূহের জগতে। হায় 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 হায়, আল্লাহর অনুষ্ঠানে আপনারা সবাই দাওয়াত পেয়েছিলেন, আমি আশিকিও দাওয়াত পেয়েছি, আমার বাপজানও দাওয়াত পেয়েছে, বাপজান দাওয়াত পেয়েছে, আলেমরা দাওয়াত পেয়েছে, রিকশার ড্রাইভার দাওয়াত পেয়েছে, ভ্যানের ড্রাইভার দাওয়াত পেয়েছে। আল্লাহর অনুষ্ঠানে আম অনুষ্ঠান, সবাইকে দাওয়াত দিয়ে দিলেন, আসো আমি রব্বুল আলামিন একটা ভিআইপি অনুষ্ঠান করব। ভিআইপি অনুষ্ঠান করার জন্য আমার আল্লাহ 9 পারার 12 পৃষ্ঠায় একটা আলোচনা করলেন, সবাই উপস্থিত করে আল্লাহ সভাপতি সাজলেন, আল্লাহ নিজে ওই অনুষ্ঠানের সভাপতি হইলেন, আর আমার নূরের নবীর রূহ মুবারককে বানাইলেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ, জোরে কর না গো, জোরে কর। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, কথা কয় না কা। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে জুলুস। আসলে পাননি, জুলুস করলে শান্তি লাগেনি, শরীরে ঘাম ঝরছে, গোসল হয়ে গেছে, তারপরে চলতে থাকুক। সুবহানাল্লাহ, গোসল হয়ে গেছে, পায়জামা ভিজা, পাঞ্জাবি ভিজা, মাথার দিকে টপ টপ করে ঘাম ঝরছে, তারপর আশিক রাসূল বলে সামনে আগাও। ওই বেটা এত পরিশ্রম, ওই সামনে আগাইতে বলছিস কেন? ওই এই জন্য বলছি, আল্লাহ বলেছেন 11 পারা 2য় পৃষ্ঠায় লাস্টের আয়াতে, অকুল ইমালু ফাসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলছে আমল করো, দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, নবীরে দেখায় দেন আমার শরীরে নবী করে ঘাম ঝরছে। সুবহানাল্লাহ, হায় হায় হায়। আব্বা জানলারে আমার গলাটা যেন না ভাঙে, দোয়া করে। যেহেতু আগামীকাল আমার মাদ্রাসায় নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুষ্ঠান, পরের দিন এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, মারহাবা। এরপরে বুধবার দিন সকালবেলা জশ্নে জুলুস, মারহাবা। এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস। আমিন কর, আর জোরে কোন আমিন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক উম্মত, নবীর উম্মত, ওযু করতেছেন। ইমাম আবু হানিফা কয়, হে পাগলা, নবাড়ির চৌধুরী জামে মসজিদের ওযুখানায় তুমি ওযু করো, তোমার ওযুর পানির থেকে জিনার গুনাহ ঝরতেছে। 11 পাড়ায় আল্লাহ বলছেন, আল্লাহও দেখবেন, রাসূলও দেখবেন, মুমিনরাও দেখবেন। তা ইমাম আবু হানিফা বড় একজন আল্লাহর ওলি মুমিন। এই ইমাম আবু হানিফা বলতেছেন, আমি দেখতেছি তুমি জিনা কইরা আসো, তোমার ওযুর পানি থেকে জিনার গুনাহ ঝরতেছে। ওই পাগলায় ডাইকা বলে, হুজুর আমি জানতে চাই, আমি জিনা করছি জানেন আল্লাহ, জানেন আল্লাহর হাবিবে, কিন্তু আপনি কেমনে জানেন? ইমাম আবু হানিফা কয় 11 পারার 2য় পৃষ্ঠার লাস্টের আয়াতটা কি তুমি জানো না? হুজুর আমি জানি না। আল্লাহ তো বলেছেন ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলেছে আমল করো, আমল দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন ওলিয়া উলিয়ারা। আমি ওলি আল্লাহ হইতে না পারলেও আমি ওলি আল্লাহদের গোলামি আমার মধ্যে আছে, এই জন্য আমি তোমাকে জানিয়ে দিলাম আল্লাহ হয়তো আমাকে কবুল করেছেন, এই জন্য তোমার ওযুর পানি থেকে জিনার গুনাহ ঝরে আমি দেখতে পেয়েছি। সাহাবীদের ব্যাপারে নবীজি নিজে জবাব মুবারকে বলেছেন, আসহাবি কান্নজম, আমার একজন সাহাবী আকাশের তারকার মতো, আমার আল্লাহকে জিবরাইলের বন্ধু কয় আকাশের তারার মতো সাহাবীরা। এখন আমি একটু বলতে চাই, জিবরাইলকে বলেন 26 পারা 16 পৃষ্ঠায়, 26 পারা 12 পৃষ্ঠায় রব্বুল আলামিন চমৎকার করে বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা। বন্ধু যেহেতু বলেছে সাহাবীদের প্রতি বন্ধু, বন্ধু যেহেতু বলেছে সাহাবীরা আসহাবি কান্নজম, আকাশের তারার মতো, আর আমি ওই তারার মতো সাহাবীদের ব্যাপারে আমি আল্লাহ 26 পারা 12 পৃষ্ঠায় জানাই দিলাম লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আমি বন্ধুর সাহাবীদের প্রতি সন্তুষ্ট। আমার নবীকে কেন সন্তুষ্ট হয়েছে? ভাই এই জন্যই হয়েছে, ইদিউ পাই ওনাকা তাহাতা সাজারা, এই পাগলগুলি গাছের নিচে পূর্ব কারা কি পূর্ব পূর্ব কালুঘাট গাছের নিচে কথার কথা ঘটনা তো মক্কা মদিনা। মারহাবা বলেন। আমার নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ বলতেছেন, বন্ধু আমি বলতেছি আপনার সাহাবীদের প্রতি আমি সন্তুষ্ট। আমার নবীর নবীকে কেন সন্তুষ্ট? আমার আল্লাহ কয় ইদিউ পাই ওনাকা তাহাতা সাজারা, আর পূর্ব কালুঘাট গাছের নিচে আপনার হাত মুবারকে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে, এই জন্য আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। ব্যাপারে রাখায় বায়াত নাই, আর আল্লাহকে বায়াত হওয়ার কারণে আমি সন্তুষ্ট। ওই আল্লাহ রাব্বুল আলামিন দিন আর রাতকে সন্তুষ্ট করার জন্য আমার হাবিবের সুবহে সাদেকের সময় পাঠিয়েছেন। ওই আল্লাহ বলতেছেন জিবরাইল বন্ধু আসে নাই তো পাঠাবো, পাঠানোর আগে কি কোনো অনুষ্ঠান হবে? অনুষ্ঠান আমি আল্লাহ যেখানে কিছু নাই সেখানে আমি তাসে বানাইতে পারি। সুবহানাল্লাহ। এরকম একটা জায়গায় সকল রূহ আপনার আমার সবার এই অনুষ্ঠানে সবাই দাওয়াত দিলেন, আল্লাহ নবী এখনো আসে নাই, আসবেন ইনশাআল্লাহ।
আসার আগে আল্লাহ বলতেছেন আমি সভাপতি হলাম, তো এখন জিবরাইলকে প্রধান অতিথি তো লাগবে, আমার হাবিবের রূহ মুবারককে প্রধান অতিথি বানাইলাম। অনুষ্ঠান শুরু। আল্লাহ 9 পারার 12 পৃষ্ঠায় সুন্দর করে বলতেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? অনুষ্ঠান শুরু আল্লাহটা, আমি কি তোমাদের প্রভু নই? মিলাদুন নবীর আগের ঘটনাগুলো আর কি, আমি কি তোমাদের প্রভু নই? কেউ কোনো কথা বলে না। তাফসীরে আমার নূরের নবীর নূরানী রূহ মুবারক হঠাৎ করে বলে দিলেন ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আল্লাহ। সব নবী রাসূলুল্লাহর উত্তর এইটাই তো হবে, মারহাবা বলবেন না? নবীজির মিলাদ কালে বাচ্চুমাই হরিণের গালে, মারহাবা জোরে কয় না? নিয়ম হলো বাঘে যদি হরিণ দেখে দৌড়ায়া হরিণের খাবে, জানা বাবা? বাঘের হরিণ দেখলে হরিণ দৌড়ায়, আমাকে যেন বাঘে লাগুর না পায়, ঠিক না বাবা? আর বাঘও কয় তোরে খাইছি, আজকেও খাইছি, কালকেও খাইছি। কিন্তু যেই দিন হাবিবের বেলাদাত শরীফা হবে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, ওই দিন বাঘ আর হরিণ দেখা হলো। বাঘ আর হরিণ আপনি আমি ঈদের দিন যেরকম কোলাকুলি করি, কোলাকুলি বোঝাতে বাবা নবাব চৌধুরী, নবাব আলী চৌধুরী মসজিদে রোজার ঈদের পরে নামাজের পরে কোলাকুলি করি, বাঘ আর হরিণ চিরদিনের শত্রুতা। কিন্তু যেই দিন হাবিবের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, এখনো হয় নাই, হবে, বাঘ আর হরিণ কোলাকুলি করে, একজন আর একজনের চুমা খায়, মারহাবা কি জোরে বলা যায়? আমার ওই কথাটাই আমি কাব্য আকারে লিখেছি। হাবিবের মিলাদ কালে বাচ্চুমাই হরিণের গালে, হাবিবের মিলাদ কালে বাচ্চুমাই হরিণের গালে, সারা জীবনের শত্রুতামি, সারা জীবনের শত্রুতামি তাদের কারো মনে নাই। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, আনন্দের সীমা নাই। এটাকে হাত নিচে রেখে হাতের কুকুরে লাগান একটু দেখা দেন আল্লাহকে রাসূলকে, পুরা হাতুটা। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা আনন্দের আর সীমা নাই, বলো আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই, মিলাদুন নবীর দিনে শান্তি পাই, মারহাবা। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা হাওয়ালে দুনিয়ার মানুষ নবীজির শুভাগমনের আগে আমি যখন ঘর মোবারক থেকে বাহিরে যাইতাম, আমি যখন ঘর মোবারক থেকে বাহিরে যাইতাম, আকাশের চাঁদ আমাকে দেখে বলতো মা একটু দাঁড়ান, আপনাকে প্রাণ ভইরা দেখি, আপনাকে প্রাণ ভইরা, ও আমিনা আপনাকে সালাম, সাত কয় আপনাকে সালাম। মা আমিনা চেয়ে থাকতেন কি আমাকে সালাম দিল, চাঁদ দেখে বলতেন মা আপনাকে সালাম, চাঁদ আপনাকে জানাচ্ছি আপনাকে সালাম। এই জন্য আমি মদিনা শরীফ একটা গজল লিখেছি, আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদুন নবী বলো, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ। তো কইতে পারবেন ঠিক না? আম্মা জান আমিনা বলতেছেন পৃথিবীর মুসলমান আমার কলিজার টুকরার সাথে কেমনে তুলনা করবি, আর আমার কলিজার টুকরা যে নূর, সেটার প্রমাণ অন্যের কাছে তো যাওয়া লাগে না, আমার কাছে আসতেই হবে। নূর হওয়ার কারণেই তো আমার পেট মোবারক দিকে কেউ বুঝতে পারে না। এই জন্য রওজা শরীফের সামনে বসে বসে নার শরীফটা লেখা, হাবিবের মিলাদ কেমন বাবা শোনো বর্ণনা, মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না, জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না, জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না, সেই খুশিতে পড়ো সন্ধ্যা বলো তোলো আসে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ। গাইসা কইতো আমিনা আপনাকে সালাম, আমিনা আমি চাই থাকতাম কেন সালাম দিচ্ছ, আপনার পেট মোবারকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সমস্ত নবীদের নবী, আসমানের নবী, জমিনের নবী, আমি মেঘের নবী, বৃষ্টির নবী, সমস্ত জাহানের সমস্ত মাখলুকাতের নবী, রহমাতুল লিল আলামিন আপনার পেট মোবারকে আছে। চা খাইতেছে, শ্বশুর আসতেছে, আসসালামু আলাইকুম, কথা বলে না কেন? শ্বশুরের শ্বশুর, শ্বশুর বসে বউ বাপ ওয়াইফের ফাদার, আর একটা হলুরে দেখলে কালুকাটের ওইফা, হলুরে দেখলে দাঁড়ায় যায়, আর হাবিবের জন্য একটু দাঁড়াবে, বান্দরে বেদাত করে, কথা ঠিক কিনা? এই জন্য বর্তমান প্রধানমন্ত্রী তোদের দাঁত ভেঙে গেলাম। এই জন্য বুধবারও ছুটি, কেউ যদি বৃহস্পতিবার ছুটি কাটাইতে চান কাটান, কেন ছুটি তুমি একদিন, এবার 2 দিন বসে কেন? হাবিবের বেলাদাত শরীফের সম্মানে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।